يا أيها الذين
ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون অতঃপর তোমরা কিয়ামতের দিবসে আপন প্রতিপালকের নিকট ঝগড়া করবে। এই কালিমা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের কথাকে রদ করার জন্য, খণ্ডন করার জন্য আল্লাহ বর্ণনা করেছেন। কাফিররা সব সময় আমার রাসূলের ওফাতের চিন্তা করতেন, কখন ওফাত হবে। আল্লাহ বলেছেন তোমরা নিজেদের চিন্তা করো। কাফিরদেরকে বলতেছে তোমরা নিজেদের চিন্তা করো, আমার হাবিবের চিন্তা করিও না। কারণ আল্লাহর আম্বিয়া কিরাম তারা এক জগৎ থেকে আরেক জগতের মধ্যে প্রবেশ করা, এটাকে বলা হয় স্থানান্তর। তারা দুনিয়ার জমিন থেকে কিছুক্ষণের জন্য সাময়িক ফরমান করেছেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রূহ দান করেন। আম্বিয়া কিরাম, আউলিয়া কিরাম তারা আপন আপন মাজার শরীফের মধ্যে জিন্দা। আল্লাহ বলছেন হে কাফেররা তোমরা নিজেদের চিন্তা করো, তোমরা তো দুনিয়ার মধ্যে থেকেও মৃত, তোমরা আরেক দিনের চিন্তা করিও না। তাহলে আমার রাসূল এই রবিউল আউয়াল মাসের মধ্যে দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সরকার করেছেন মায়ের রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই আয়াতুল কারিমার দ্বারা বুঝে যাচ্ছে আমার রাসূলের ইন্তেকাল, ওফাত সম্পর্কে আলোচনা। আমার রাসূলের স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর থেকে আমার রাসূল অসুস্থ অবস্থায় মায়েশা সিদ্দিকার ঘরে দুইজন সাহাবীর খাদের পর দিয়ে তশরীফ নিয়ে আসেন। অন্যান্য নবীগণের অনুমতিক্রমে ইন্তেকালের আগ পর্যন্ত আমার রাসূল মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে অবস্থান করেছেন। আমার রাসূলের ওফাতের পর মায়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে আমার রাসূলের রওজা পাক তৈরি করা হয়। বর্তমানে আমার রাসূলের রওজা মুবারক মসজিদের ভিতরে অবস্থিত। তিন দিক দিয়ে মসজিদ আর পূর্ব দিক কোবা। আমার রাসূল আখির সাহার সোমবার দিন সকাল করে অসুস্থ হয়েছে, বিকাল বেলা থেকে আবার আমার রাসূলের অসুস্থতা বেড়ে গেল। আমার রাসূলের অসুস্থ শরীর নিয়ে মায়ের রবিউল আউয়াল মাসের 8 তারিখ পর্যন্ত 8 রবিউল আউয়াল জোহর নামাজ পর্যন্ত আমার রাসূল অসুস্থ শরীর নিয়ে আমার রাসূলের হুজরা মুবারক থেকে সাহাবায়ে কেরামের কাঁধের পর দিয়ে আমার রাসূল মসজিদে গিয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কোন কোন সময় আমার রাসূল সিদ্দিক আকবরকে ইমামতি করতে দিতেন। আমার রাসূল মুতাব্বির হতেন, সিদ্দিক আকবর নামাজ পড়াতেন। তাহলে আমার রাসূল নামাজকে কিভাবে গুরুত্ব দিতেন, কিন্তু আমরা উম্মত হয়ে নামাজের গুরুত্ব ভুলে গেছি, ঠিক কিনা? আফসোস, নামাজে আমাদের দৃষ্টি থাকে কোথায়? মুসল্লার দিকে। কিন্তু সিদ্দিক আকবর এবং সাহাবায়ে কেরামের দৃষ্টি থাকতো আল্লাহ রাসূলের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আসতেছে কিনা সেই দিকে তাদের কি থাকতো? দৃষ্টি থাকতো। আমার রাসূলের অসুস্থ শরীর নিয়ে
ও তখন আমার রাসূল নামাজ শেষে মসজিদে নববীর মিম্বর থেকে মিম্বরে উঠে আমার রাসূল সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বললেন, আমার রাসূল সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করছেন। সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটি জিনিসের ইখতিয়ার দিয়েছে। একটি হচ্ছে যদি ইচ্ছা আমি রাসূল দুনিয়ার মধ্যে থাকা আমাকে অনুমতি দেওয়া হয়েছে, ইখতিয়ার দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। আরেকটি জিনিস আল্লাহ পাক আমাকে আল্লাহর কাছে সান্নিধ্য নিয়ে যাচ্ছেন। আল্লাহর ইচ্ছা আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর সান্নিধ্যে চলে যাব। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি দুনিয়ার মধ্যে থাকলে যারা হয় সিদ্দিক আকবর আমার রাসূলের ভাষণ থেকে, আমার রাসূলের উপদেশ থেকে বুঝতে পারলেন আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবে। সিদ্দিক আকবর কেঁদে কেঁদে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জীবন, আমার পিতামাতার জীবন, আমার সন্তানদের জীবন, আমার অর্থ সম্পদের বিনিময়ে আমরা আপনার রাসূলকে পেতে চাই। আমার রাসূল বলেছেন, সিদ্দিক আকবর তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো। এভাবে আমার রাসূল সিদ্দিক আকবরকে বললেন। তাহলে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। আমার রাসূল ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত আমার রাসূল রবিউল আউয়াল ৮ তারিখ যোহর নামাজ পড়াইছেন। তারপর সিদ্দিক আকবরকে বললেন, ও সিদ্দিক আকবর, তুমি মসজিদের মধ্যে গিয়ে ইমামতি করিও। তখন ৮ রবিউল আউয়াল আসরের নামাজ থেকে শুরু করে ১২ রবিউল আউয়ালের ফজর পর্যন্ত মোট ১৯ ওয়াক্ত নামাজের ইমামতি করতেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ! এটা আমার রাসূল অনুমতি দিয়েছেন সিদ্দিক আকবরকে। একদিন সিদ্দিক আকবর মসজিদে আসতে বিলম্ব হয়ে গেল। তখন আব্দুল্লাহ ইবনে জামআ ফারুক আজমকে বললেন, আপনি ইমামতি করে দিন, কারণ সিদ্দিক আকবর তো আসে নাই। তখন ফারুক আজম যখন এভাবে নামাজ পড়ার জন্য তাকবীর বললেন, আল্লাহু আকবার, তখন আমার রাসূল হুজুর পরে থেকে শুনতে পেলেন। তখন আমার রাসূল জিজ্ঞেস করলেন, সিদ্দিক আকবর কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবর নামাজকে কবুল করলেন। সুবহানাল্লাহ! তখন সিদ্দিক আকবরের কাছে লোক পাঠানো হলো। তখন সিদ্দিক আকবর আসলেন। তখন আমার রাসূল বললেন, সিদ্দিক আকবর, তুমি পুনরায় নামাজ আদায় করো, নামাজ পড়ো। দ্বিতীয়বার সিদ্দিক আকবর নামাজ আদায় করলেন মুসল্লিদেরকে নিয়ে। তখন ফারুক আজম আব্দুল্লাহ ইবনে জামাকে বললেন, ও ভক্ত লাগলেন, আমি মনে করেছি রাসূল আমাকে নির্দেশ দিয়ে নামাজ পড়ার জন্য। তখন আব্দুল্লাহ ইবনে জামা বলতেছে, হুজুর, সিদ্দিক আকবর তো আসে নাই মসজিদের মধ্যে। মসজিদের মধ্যে যারা এসেছে তার মধ্যে আপনি হুজুর, প্রমাণ করে আপনাকে নামাজ পড়ার জন্য আমি বলেছি, কিন্তু রাসূল বলেন নাই। কারণ আমার রাসূলের বর্তমানে অন্য কেউ হুকুম দিতে পারে না। তখন এভাবে বললেন। তারপর আরেকদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশার নামাজের যখন সময় হলো, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের আযান দিলেন। তখন আমার রাসূল বলেন, ও আয়েশা, আবু বকরকে বলো নামাজ পড়ার জন্য।
সিদ্দিক আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যেন একজন নরম তবিয়তের মানুষ, স্বভাবের মানুষ। আমার আব্বা আপনার স্থানে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, সহ্য করতে পারবে না। আমার রাসূল তার উপরে বলতেছে, আয়েশা, সিদ্দিক আকবরকে বলো নামাজ পড়ার জন্য। এবার আমার রাসূল আয়েশা সিদ্দিকাকে 3 বার বলছেন, তোমরা আয়েশা তুমি সিদ্দিক আকবরকে বলো নামাজ পড়ার জন্য। তখন সিদ্দিক আকবর নামাজ পড়াতে দাঁড়ালেন। তখন দেখতেন আমার রাসূল আসতেছে মনে হয়, তখন সিদ্দিক আকবর নামাজ থেকে সরে যাচ্ছে। সাহাবায়ে কেরামের নামাজের দৃষ্টি থাকে রাসূলের দিকে, আমাদের দৃষ্টি থাকে মুসল্লার দিকে। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূল আসতেছে কিনা চিন্তা করতেন। আসলে সিদ্দিক আকবর নামাজ থেকে সরে যেতেন, আমার রাসূলকে নামাজে ফিরিয়ে দিতেন। একটাকে বলে আরো কেমন মহব্বত করতেন সিদ্দিক আকবর আমার রাসূলকে। আমার রাসূল ইশারা করলেন, সিদ্দিক আকবর তুমি নামাজ পড়ো। ইশারা করলেন, আমার রাসূল এক পাশে বসলেন, দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সিদ্দিক আকবর নামাজ পড়াইছেন। যখন বারো রবিউল আউয়াল সোমবার ফজর নামাজের সময় হয়েছে, সিদ্দিক আকবর নামাজ পড়তে লাগলেন। আমার রাসূল হুজরা মুবারক থেকে এভাবে জানার পর্দা এভাবে তুলে দিলেন, সরিয়ে দিয়ে আমার রাসূল সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখতে লাগলো। নামাজের দৃশ্য দেখে আমার রাসূল আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমার আশা পূরণ হয়েছে। আমার সাহাবায়ে কেরাম মুসলমানদের মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়তেছে, আমার রাসূল খুশি হলেন। তখন সাহাবায়ে কেরাম খেয়াল করলেন, তখন আমার রাসূল একটু মুস্কি হাসি দিলেন, আবার জানালা পর্দা ফেরিয়ে দিলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর আয়েশার ঘরে প্রবেশ করলেন। তখন সিদ্দিক আকবর বলতেছে, রাসূলের মোহাম্মদ রাসূল সুস্থ হয়েছে, একটু ভালো হয়েছে, আমার রাসূলের গায়ের জ্বর একটু কম গেছে। সাহাবায়ে কেরাম খুশি হলেন, আনন্দ হলেন। কারণ তখন সিদ্দিক আকবর আয়েশা সিদ্দিক আকবর থেকে বের হয়ে ওনার বাসার মধ্যে চলে গেলেন। উনি যেখানে বসবাস করতেন ওই স্থানের নাম ছিল সানা, এখানে চলে গেলেন। ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার আমার রাসূলের অসুস্থতা অনেক বেড়ে যাচ্ছে। তখন আমার রাসূলের কাছে মা ফাতেমা জাহরা আসলেন, অন্যান্য বিবিগণ আসলেন। আসার পরে মা ফাতেমা দেখতে পেলেন আমার রাসূলের অবস্থা তেমন ভালো না। তখন আমার রাসূলের অবস্থা তেমন ভালো না, মা ফাতেমা কাঁদতে লাগলেন। আমার রাসূল মা ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলেন, মা কেঁদো না, আজকের পর তোমার আপনার কোনো কষ্ট থাকবে না, এভাবে বলতেছে। এই কথা শুনে মা ফাতেমা আরো কাঁদতে লাগলেন। তখন আমার রাসূল মা ফাতেমাকে এভাবে কাছে টানলেন, নিজের কাছে আনলেন। আমার রাসূল এভাবে মা ফাতেমার কানে কানে কি যেন বলছেন। তখন মা ফাতেমা একটু মুস্কি হাসি দিলেন। পরবর্তীতে মা ফাতেমার কাছে জিজ্ঞেস করা হলো, আপনি হাসছেন কেন? তখন মা ফাতেমা জাহরা বলতেছে, রাসূল আমাকে বলছে, ও ফাতেমা তুমিও ছিলে আমার পরিবার বর্গের মধ্যে প্রথমে তুমি আমার সাথে মিলিত হবে, সুবহানাল্লাহ। তুমি বেহেশতে আমার নারীদের সরদার হবে।
যখন এই সংবাদ দিলেন সেজন্য আমি একটু হাসলাম। তাহলে এই সংবাদ তো এলমে গায়েবের সংবাদ, কিন্তু মা ফাতেমা এত ইন্তিকাল করে আমার রাসূল আগে দিয়ে দিলেন, আগাম সংবাদ দিয়ে দিলেন, এক হাতে বলে এলমে গায়েব। ঠিক 6 মাসের মাথায় নবীর পরিবারের মধ্যে তিনি সর্বপ্রথম ইন্তিকাল করেন, মা ফাতেমা আজ-জাহরা। এই 6 মাস পর্যন্ত মা ফাতেমা কোনদিন আর হাসেন নাই। এখন আমরা দুনিয়ার মধ্যে রং তামাশার মধ্যে নিমজ্জিত, হাসাহাসির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলেন, ফাল্যাযহাকু কলিলান ওয়ালযাকু কাসীরা, তোমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি খাবে, কম হাসো। এখন আমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি হাসি, আমাদের কোনো চিন্তা নাই। তখন এভাবে মা ফাতেমা কি করলেন, ওই 6 মাসের মাথায় মা ফাতেমা ইন্তিকাল করলেন। শুধু তাই না, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবা থেকে এই হাদিসটি রওয়ায়াত। আমার রাসূল সফর মাসের 27 তারিখ সোমবার আমার রাসূল এমন কঠিন রোজা গ্রহণ করেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন আমার রাসূলের অসুস্থতা বেড়ে গেল। আমার রাসূল বুঝতে পারলেন আমি দুনিয়া থেকে বিদায় নিব, আমার ওফাতের সময় হয়ে গেছে। তখন আমার রাসূল ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও বেলাল, তুমি আমার সাহাবায়ে কেরামকে একত্রিত করো, মুসলমানদেরকে একত্রিত করো। আমার রাসূলের নির্দেশ দেওয়ার সাথে সাথে হযরত বেলাল সাহাবায়ে কেরামকে, মুসলমানদেরকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করলেন। তখন আমার রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরার থেকে বের হয়ে মসজিদে এসে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে সম্বোধন করলেন। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিলে। সাহাবায়ে কেরাম যখন বুঝতে পারলেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে এমন ভাবে কান্নাকাটি করছে, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন, আমার রাসূলও কাঁদতে লাগলেন। তখন আমার রাসূল মসজিদে নববীর মিম্বর থেকে নেমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন আমার রাসূলের অসুস্থ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি আমার হাবিবের নিকট এমন সুন্দর সূরত আকৃতি নিয়ে আমার হাবিবের দরবারে যাও, আমার হাবিবের রূপ অবলোকন। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে আমার রাসূলের দরবারের মধ্যে আসলেন। আমার রাসূলের উঠানের পাশে সামনে গেট রয়েছে,
আমাকে রাসূলের দরবারে প্রবেশের অনুমতি দিবেন কি? এভাবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে অনুমতি চাচ্ছেন। কিন্তু আমাদের কাছে আপনার কাছে যে মালাকুল মউত আসে এভাবে অনুমতি চাইবেন তখন আমার রাসূল ফাআরাফাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল চিনে ফেললেন কে আসছে। তখন আমার রাসূল ফাতেমাকে ডাক দিলেন, ও ফাতেমা, তুমি একটু গেটের মধ্যে যাও, কে আসছে একটু দেখে আসো। মা ফাতেমা যখন গেলেন দেখতে পেলেন এমন একজন ভয়ানক মানুষ, সেই মানুষের মাথা আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন ভয়ানক মানুষ দেখলেন। তখন মা ফাতেমা যাহরা এসে আমার রাসূলকে বললেন, আব্বাজান, আমি এমন একজন মানুষকে দেখছি, আমার জীবনে এইরকম কোন মানুষ দেখি নাই। সেই মানুষের মাথা আসমানের মধ্যে জমিনের মধ্যে এমন ভয়ানক মানুষ আমি কোনদিন দেখি নাই। তখন আমার রাসূল মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, ইয়া ফাতেমা হাযিমুল লাযাত, হাযা মুহাম্মাদুস সাউতি, হাযা মালাকুল মউত। আমার রাসূল মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, ইনি হচ্ছে মালাকুল মউত আজরাইল। সে আজরাইল মায়ের কোল থেকে সন্তানের রূপ কবজ করে নিয়ে যায়, বাবার কোল থেকে সন্তানের রূপ কবজ করে নিয়ে যায়, স্বামী থেকে স্ত্রীকে বিচ্ছেদ করে নিয়ে যায়, স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছেদ করে রূপ নিয়ে যায়। ইনি হচ্ছে মালাকুল মউত আজরাইল। তখন এভাবে বললেন। আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ডাক দিলেন, আমাকে রাসূলের দরবারে প্রবেশের অনুমতি দিবেন কি? আবার অনুমতি চাচ্ছেন। তখন আমার রাসূল বলছেন, ওয়াকাল দুখুল ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত, তুমি প্রবেশ করো। এখন পর্যন্ত আমার রাসূলের দরবারে আসতে পারেনি মালাকুল মউত, পরে উঠানের মধ্যে আসলেন। তখন এসে আবার সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে ঢোকার অনুমতি চাচ্ছি। তখন আমার রাসূল বলছেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি আসো। তখন মালাকুল মউত আজরাইল আমার রাসূলের দরবারে আসলেন। আসার পরে আমার রাসূলের সামনে গিয়ে যাবে আদরের সহিত ভদ্রতার সহিত এভাবে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থেকে আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি আপনার রূপ কবজ করার উদ্দেশ্যে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আপনার অনুমতি ছাড়া যেন আপনার রূপ কবজ না করি। এবার আমাকে অনুমতি দিয়েছেন। তখন আমার রাসূল বলছেন, হে মালাকুল মউত আজরাইল, তুমি একটু অপেক্ষা করো। আগে জিবরিল, আমার ভাই জিবরিল আসো, তুমি একটু অপেক্ষা করো। তখন মালাকুল মউত
জান্নাতের হুররা আপনার জন্য অপেক্ষা করতেছে, এভাবে বলতেছেন। আমার রাসূলকে সালাম দিলেন, তখন আমার রাসূল বলতেছে, ও ভাই জিবরাইল, আমি 10 বছর পর্যন্ত আমি আমার উম্মতের দেখাশোনা করতাম। আমার উম্মতের যখন কোন সমস্যার মধ্যে পড়ে যেত, আমার সাহাবায়ে কেরাম যখন কোন সমস্যার মধ্যে পড়ে যেত, তারা তাড়াতাড়ি আমি রাসূলের দরবারে আসতো, আমি রাসূল তাদের সমাধান করে দিতাম। এভাবে বলতেছেন। তখন আমার রাসূল বলতেছে, ও ভাই জিবরাইল, আমার পর আমার উম্মতের জিম্মাদারি কে হবে? আমার উম্মতকে কে দেখবে, দেখাশোনা করবে? আমার উম্মতকে কে হেফাজত করবে? এই কথা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অদৃশ্য হয়ে গেলেন মুহূর্তের মধ্যে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গেলেন, এবারে তারা আপনার হাবিব আমার কাছে এমনভাবে প্রশ্ন করছে, আপনার হাবিবের উম্মতের জিম্মাদার কে হবে? এভাবে প্রশ্ন করছে। আল্লাহ বলছেন, জিবরিল, তুমি কি বলো, আমার হাবিবকে আবার সালাম দাও। আমার হাবিবকে সালাম দিয়ে বলো, আমার হাবিবের উম্মতের জিম্মাদারি আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এভাবে বলেছেন। আমার রাসূল খেদে খেদে একদিন উম্মতের চিন্তায় কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিলেন, এই জিবরিল, তুমি আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব কি যেন চিন্তা করতেছে। জিবরিল আসলেন, আমার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জন্য চিন্তা করতেছেন? আমার রাসূল বলছেন, ও জিবরিল, আমি চিন্তা করতেছি আমার উম্মতের জন্য। তখন আল্লাহ ইসলামকে বললেন, ও জিবরিল, তুমি বলো, আমি আমার হাবিবের উপর সন্তুষ্ট, আমার হাবিবের উম্মতের উপর সন্তুষ্ট। ও জিবরিল, তুমি গিয়ে বলো, আমি আমার হাবিবের উম্মতের সমস্ত জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন এভাবে বলতে লাগলেন। তখন ইসমাঈল ফেরেশতা 1000 ফেরেশতা নিয়ে আমার রাসূলের দরবারে আসলেন। আমার রাসূলের দরবারে আসলেন, মালাকুল মউত ও আছে। তখন আমার রাসূল বলেন, আমার রাসূল বলতেছে, ও জিবরিল,
আমার রাসূলের রূহ কবজ করলেন, তখন ভাই রবিউল আউয়াল তাও সময় আমার রাসূলের দিকে বিদায় নিয়েছেন। তখন আমার রাসূলকে বুধবারের রাতে অর্থাৎ মঙ্গলবার বিগত রাতে আমার রাসূলকে আয়েশা সিদ্দিকার হুজরা মুবারাকার মধ্যে শায়িত করা হলো। সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাসমূহ আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দিলেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিলেন। এবার ফেরেশতারা আনন্দিত করতে লাগলো, এবার আসমান এভাবে নড়াচড়া করতে লাগলো। ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন ফেরেশতারা জিজ্ঞেস করতেছে, বাড়ি তারা কি শুরু হয়ে গেছে? তখন আল্লাহ বলেন, না না, আমার হাবিব আমার কাছে আজকে চলে এসেছে। সুবহানাল্লাহ। আজকে আমার হাবিব আমার কাছে চলে এসেছে। তাহলে আমার রাসূল দুনিয়ার মধ্যে থাকাও আমাদের জন্য কল্যাণ। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অবাধ লাভ করছেন, এটাও আমাদের জন্য কল্যাণ। কারণ আল্লাহর নবীগণ তারা যদি সশরীরে চিন্তা, সেই জন্য হায়াতুন নবী আমার রাসূল সবকিছু দেখে না। যার অন্তরে আমার রাসূলের মহব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আমার রাসূল জানে না, জানে আমার রাসূল হায়াতুন নবী। সেই জন্য আমরা বলি আল্লাহর আউলিয়া ইকরাম নবীগণ চিন্তা। কারণ হাদিসে পাকের মধ্যে আছে, ইন্নাল আরদা হাররামা, ইন্নাল্লাহ হাররামা আল্লাহ, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন। ইন্নাল জাসাদাল আম্বিয়া, আম্বিয়া ইকরামের রূহ, আম্বিয়া ইকরামের শরীর স্পর্শ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন তো এমন স্থানে দেখা যায় আল্লাহর আউলিয়া ইকরাম যারা ইন্তিকাল করেছেন আজ থেকে 80 বছর 50 বছর, এখনো পর্যন্ত তাদেরকে দেখা যায় দরুল্লাহ, তাদের শরীর মুবারক অক্ষত অবস্থায়, ঠিক কিনা? সেই জন্য রাসূলের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। আর একটা মহব্বত আমরা বেশি জানো, আগামী বিশেষবার আর মিলাদুন নবী আমরা বেশি জানো, প্রত্যেক বছর যেভাবে সাহায্য সহযোগিতা করেন সেভাবে করিবে। কারণ এই মিলাদুন নবীর সহযোগিতা করলে কি ফায়দা? সারা কেউ সহযোগিতা করে মুসলিম দিকে আকবর হতে কি বে বেশ দুনিয়া আইসির দিকে আকবর হওয়ার তাই। সুবহানাল্লাহ। ফারুক আজম মহম্মদ যারা মিলাদুন নবীর শরীকে উঠিয়ে দিব, এটা তোমরা ইসলামের চিন্তা করি। সুবহানাল্লাহ। আদি তো সিদ্দিক আকবর যদি ব্যাস দুনিয়াতে একটু মনে হয় আর 5টা হারন 10টা হারন 100টা হারন দিবেন, শরীক করবেন, ঠিক কিনা? শরীক করবেন, শরীক করি সিদ্দিক আকবর মহারাজ জান্নাত নিতে বলে। আর কোন কথা চিন্তা করবেন, দিন দিন বাড়তি অবস্থা কিছু আছে না, দিন দিন বেগিন বাড়তি কিছু বাড়াই দিন। কারণ বছর বছর বেগিন কি বাড়ে, তাহলে কিছু বাড়াই দিবেন। কারণ তো ভোটের প্রয়োজন, আমাদের একটু সোমবার আগে দিলে দিলে পারবে। কারণ সোমবার দিন যারা দায়িত্ব আছে তারা